দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আজকের আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভারতের রাজনীতিতে দ্বিজাতি তত্ত্বের যে উদ্ভব হয়েছিল তার পটভূমি বা কারণ কি ছিল সেটা নিয়ে আলোচনা করব। ঔপনিবেশিক শাসন কার্যের সময় ভারতের রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিরোধিতা, সেই বিরোধিতার পরিপ্রেক্ষিতেই উঠে এসেছিল এক নতুন ধরনের তত্ত্ব বা থিওরি, যা দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি নামে পরিচিত। ভারতের রাজনীতির ক্ষেত্রে এই দ্বিজাতি তত্ত্বের উপস্থাপনা স্বাভাবিকভাবে ছিল একটি দুর্ভাগ্যজনক কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই দ্বিজাতি বা টু নেশন শব্দের অর্থ দুই জাতি। অবশ্য এক্ষেত্রে সামাজিক জাতি বা কাস্ট অর্থে জাতি শব্দটিকে ব্যবহার করা হয়। এখানে জাতি শব্দটি ব্যবহার হয়েছে রাজনৈতিক অর্থে, যার ইংরেজি প্রতিশব্দ হলো নেশন। এই জাতিরাষ্ট্র বা নেশন স্টেট গড়ে তোলার প্রেক্ষাপটে দ্বিজাতি তত্ত্ব সংক্রান্ত বিতর্ক গুরুত্ব পেয়েছে। এই টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী হিন্দু এবং মুসলমান দুটো পৃথক জাতি, এবং সেটা শুধুমাত্র ধর্মের দিক থেকেই নয়, সমাজ, সংস্কৃতি, ভাষা সব দিক থেকেই তারা আলাদা। তবে 1870 খ্রিস্টাব্দের আগে ভারতের রাজনীতিতে এই দ্বিজাতি তত্ত্বের কোনো অস্তিত্ব ছিল না। প্রাথমিকভাবে হিন্দু ও মুসলমান সম্প্রদায় ভারতীয় উপমহাদেশে একই সঙ্গে মিলেমিশে বসবাস করলেও নানা কারণেই ব্রিটিশ আমলে হিন্দুদের তুলনায় মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা এবং সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, যার পরবর্তীকালে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন মুসলমান সমাজের সাংস্কৃতিক তথা সামাজিক জাগরণ ঘটিয়েছিল। মুসলমানরা বুঝতে পেরেছিল যে তাদের ভাষা, ধর্ম, সভ্যতা, সংস্কৃতি প্রভৃতি হিন্দুদের থেকে স্বতন্ত্র, যার ফলে তাদের মধ্যে পৃথক জাতিসত্তা জেগে উঠেছিল। সৈয়দ আহমেদ